রাহাজানি করত, ছিনতাই করত, লুটপাট করত জাহেলিয়াতের জামানায়। এমনকি নারী পুরুষ জেনা করত জাহেলিয়াতের জামানায়। আল্লাহ পাক বলছেন বালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান। আল্লাহ পাক বলছেন তোমরা জেনা করো না, জেনা করা হচ্ছে মহাপাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে বললেন, তোমরা যদি জেনা করো তোমাদের আমলগুলি ঈমানগুলি নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তোমাদের ঈমান নষ্ট হয়ে যাবে, তোমরা জেনা করো নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কথা বলতে বলতে এক মহিলা আল্লাহ রাসূলের কাছে এসে হাজির, বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জেনা করেছি, আমাকে পাক করে নিন, আমাকে কতল করে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ, আল্লাহ রাসূলের কথা শুনে আবার দ্বিতীয়বার বলছেন ইয়া রাসূলুল্লাহ, হাদিস এবং কোরআনে যা ফয়সালা আছে আপনি ফয়সালা দিয়ে দিন। আল্লাহ রাসূলের কথা শুনে, আল্লাহ রাসূলের ওই মহিলার কথা শুনে আল্লাহ রাসূল বলছেন, মহিলা তুমি জেনা করেছো, তুমি কি পাগল? তুমি প্রিন্সট। জেনা করার প্রমাণ যদি পাই, এক থেকে দুইজন তিনজন যদি জেনা করার প্রমাণ পাই, মাজা থেকে পুঁতে দিয়ে মদিনার আইন, মক্কা মদিনার আইন, মাজা থেকে পুঁতে দিয়ে চারিধারে থেকে পাথর মেরে বিদায় করে দেওয়া। আবার দ্বিতীয়বার বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করেছি। আল্লাহ রাসূল লজ্জার খাতিরে চেহারাকে ডান সাইডে ফিরালেন, মহিলা ডান সাইডে এসে হাজির, বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করেছি, আমাকে পাক করে নিন, আমাকে কতল করে দিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল পবিত্র জবানে বললেন, মহিলা তুমি জেনা করেছ, তোমার পেটে কি সন্তান এসেছে? আল্লাহ রাসূল জিজ্ঞেস করেছে তোমার পেটে সন্তান এসেছে? আল্লাহ রাসূল পবিত্র জবানে বললেন, তোমার পেটে কি সন্তান এসেছে? মহিলা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার পেটে সন্তান এসেছে। ওই পুরুষের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়। বলছেন ইয়া রাসূলুল্লাহ, ওই পুরুষের সঙ্গে 3 থেকে 4 দিন দেখা সাক্ষাৎ হয়েছে হুজুর, আর দেখা সাক্ষাৎ নেই। আল্লাহ রাসূল পবিত্র জবানে বললেন, তুমি জেনা করেছো, তুমি পাপ করেছো, তোমার পেটে যে সন্তানটা আছে ওই সন্তানটা হচ্ছে নিষ্পাপ, অতএব তোমাকে এখন কতল করা যাবে না। তোমার সন্তান দুনিয়ার ভিতরে ডেলিভারি হবে, তারপরে আমি তোমাকে কতল করে দেব। আল্লাহ রাসূলের কথা শুনে মহিলা করলো কি, ওই মহিলা কান্না করতে আল্লাহ রাসূলের কাছ থেকে বিদায় নিল। আবার কিছুদিন পরে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাসূল পবিত্র জবানে বললেন, তুমি জেনা করেছ, তুমি পাপ করেছ, তোমার পেটে যে সন্তানটা আছে ওই সন্তানটা হচ্ছে নিষ্পাপ, অতএব তোমাকে এখন কতল করা যাবে না। তোমার সন্তান দুনিয়ার ভিতরে ডেলিভারি হবে, তারপরে আমি তোমাকে কতল করে দেব। আল্লাহ রাসূলের কথা শুনে মহিলা করলো কি, কান্না করতে রাসূলের দরবারে থেকে বিদায় নিল। কয়েকদিনকার বাচ্চা আল্লাহ রাসূলের কাছে এসে হাজির, বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখুন না কেন আমার সন্তান দুনিয়ার ভিতরে ভূমিষ্ঠ হয়েছে হুজুর, এখন আমায় কতল করে দিন। আল্লাহ রাসূল পবিত্র জবানে বললেন, এখন তোমায় কতল করা যাবে না। এই বাচ্চার হক আছে 2 থেকে 2.5 বছর পর্যন্ত তোমার বুকের দুধ পান করবে, তারপরে আমি তোমাকে হক জারি করে দেব। আল্লাহ রাসূলের কথা শুনে মহিলা করলো কি, বাচ্চাটাকে ঘাড়ে পিঠে নিয়ে কান্না করতে রাসূলের দরবারে থেকে বিদায় নিল।
সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল পবিত্র জবানে বলছেন, তোমার বাচ্চা কোনো শক্ত খাবার খেতে পারবে, তারপরে আমি তোমাকে কতল করে দেব। বাচ্চার বয়স যখন 6 মাস হয়েছে, অর্ধেক রুটি দিয়েছে, আল্লাহ রাসূলের কাছে এসে হাজির, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখুন না কেন আমার সন্তান দুনিয়ার ভিতরে শক্ত খাবার খেতে শিখেছে হুজুর, এখন আমায় কতল করে দিন। আল্লাহ রাসূল পবিত্র জবানে বললেন, এখন তোমায় কতল করা যাবে না। এ বাচ্চার হক আছে 2 থেকে 2.5 বছর পর্যন্ত তোমার বুকের দুধ পান করবে, এ বাচ্চার হক আমি নষ্ট করতে পারি নাই। আবার আল্লাহ রাসূলের কথা শুনে মহিলা করলো কি, বাচ্চাটাকে ঘাড়ে পেটে নিয়ে কান্না করতে রাসূলের দরবারে থেকে বিদায় নিল। বাচ্চার বয়স যখন পুরো 2 বছর হয়েছে, আল্লাহ রাসূলের কাছে এসে হাজির, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখুন না কেন আমার সন্তান দুনিয়ার ভিতরে চলাফেরা করতে পারে হুজুর, আমার বাচ্চা সব খাবার খেতে পারে হুজুর, এখন আমায় কতল করে দিন। আল্লাহ রাসূল পবিত্র জবানে বললেন, হে খালিদ বিন ওয়ালিদ, কোথায় আছো? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পাশে রয়েছে। খালিদ বিন ওয়ালিদ আল্লাহ রাসূল বললেন, এই বাচ্চাটাকে তোমাকে কোরআনের শিক্ষা দিতে হবে, হাদিসের শিক্ষা দিতে হবে, তোমাকে কোরআনের হাফেজ করতে হবে। খালিদ বিন ওয়ালিদ রাজি হয়ে গেল। আল্লাহ রাসূল পবিত্র জবানে বললেন, এ মহিলা জেনা করেছে, মহিলাকে মাজা থেকে পুঁতে দিয়ে চারিধার থেকে পাথর মারতে আরম্ভ করো। পাথর মারতে এক সাহাবার গায়ে ছিটকে পড়লাম। সাহাবা ভর্ৎসনা করেছে, মহিলা তুমি জানা করেছ, তোমার রক্ত আমার গায়ে ছিটকে পড়েছে। আল্লাহ রাসূল পবিত্র জবানে বললেন, আই খালিদ বিন ওয়ালিদ, মহিলাকে তুমি ভর্ৎসনার করো না। মহিলার তওবা আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয়েছে, এই মহিলার নেকি যদি মদিনাবাসীকে 1-2 করে 40 জন ব্যক্তিকে বন্টন করে দেওয়া হয়, এই মহিলার নেকিতে মদিনাবাসীগণ সুবহানাল্লাহ 40 জন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। দিনদার ইমানদার ভাইজানেরা আমার, এই মহিলা এমন ভাবে কন্দন করেছিল, জেনা করেছিল জাহান্নামের ভয়ে, আমি জেনা করেছি, আমি কি জান্নাতে যাব না, আমি কি জান্নাত পাবো না। আল্লাহ রাসূলের কথা শুনে মহিলা 1 বার নয় 2 বার নয় কয়েকবার মহিলা এসেছে, চোখের পানি কান্না করে এমনকি চোখের পানি শেষ করে দিয়েছিল জাহান্নামের ভয়ে। আমাদেরকে ভয় করতে হবে, ওই মহিলার মতো নামাজ পড়তে হবে, নামাজ পড়ার মতো নামাজ পড়তে হবে, দান করতে হবে, দান করার মতো দান করতে হবে। ভাইজানেরা আমার, ওই মহিলার মতো আমাদেরকে ভয় করতে হবে, তবে আমরা হবে জান্নাতি। ভাইজানেরা আমার, বন্ধুরা আমার, মা, আমি আপনাদের কাছে নতুন মানুষ, তাই আপনাদের কাছে এলান করলাম। ওই লোকটার বক্তব্য শুনলাম, তা কোথায় বাড়ি দেখতে পেলাম না। আমি মুর্শিদাবাদী সাগরদিঘির মানুষ, সাগরদিঘি থানার মানুষ। আমার নাম মাওলানা আব্দুল আসিম। আমার মোবাইল নাম্বারটা লিখে রাখুন, 99 33 17 42 55। এই নাম্বারে কল করবেন, ইনশাল্লাহ আসবো। আমি আব্দুল আসিম, 99 33 17 42 55। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।